মানে মাটন বিফ দুইটাই একদম চিপ কমন অ্যাভেলেবেল পাওয়া যায়। লুক এট দিস, কলকাতার ঐতিহ্যবাহী রিক্সাগুলা। আপনার কাস্তরি রেস্টুরেন্ট, যেটা 1994 সালে নির্মাণ হয়। তো আমরা এখানে অর্ডার করছি বিফ, এটা হচ্ছে আপনার 100 টাকা এটার প্রাইস বিফ, আর সাথে অর্ডার করছি চিংড়ি। চিংড়ি যেটার প্রাইস হচ্ছে আপনার 60 টাকা। প্রতিটা প্লেসের আপনার নির্দিষ্ট কিছু স্পেসিফিক বিশেষত্ব থাকে, আর কলকাতার বিশেষত্বের মধ্যে এটাও একটা আর কি, মাটির কাপে চা। রাস্তাটাতে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আপনার সৌরিঙ্গি লেন কলকাতা, যেটা আপনার নিউ মার্কেট এরিয়ার পিছনে। আর এই দুপুরবেলা বেরোইছে, আর এখন আপনার কলকাতা তো প্রচুর গরম। আমার মনে হচ্ছে ইটস ফিল লাইক 45 ডিগ্রি সেলসিয়াস, রোদে একেবারে উপরে যাচ্ছি দেখেন। আর বেসিক্যালি মৃদুল ভাই, রোদের অবস্থা কেমন? রোদের অবস্থা তো খুব মারাত্মক, বাট আমরা লাস্টে হোটেল থেকে বেরোইতে যে প্যারাটা খাইছি এটা আগে খাওয়া উচিত ছিল। আচ্ছা, আপনার এখানকার হোটেল আপনারা জাস্ট কথা বলে উঠবেন, ওদের সাথে সব কিছু কথাবার্তা ক্লিয়ার করে, কারণ ওরা কথার একটু নটর একটু আপনার স্যাক্রিফাইস করবে না। লাইক আসলে মৃদুল ভাই দুঃখটা আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার 12টায় চেক আউট করার কথা ছিল, আমাদের টাইমটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে ওরা আমাদের থেকে চার্জ করেছে এই কারণে। আচ্ছা, যাই হোক, লেটস স্কিপ। আর আমি এখন যে স্ট্রিটটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার সৌরিঙ্গি লেন। এটা হচ্ছে আপনার নিউ মার্কেট এরিয়ার ঠিক পিছনে। আর আমার হোটেলের রাস্তা থেকে বেরোলে আমি যদি হাতের বাম দিয়ে যাই, এদিকে হচ্ছে আপনার মির্জা গালিব স্ট্রিট, আর এদিকে দিয়ে আপনি নিউ মার্কেট এরিয়াতে যেতে পারবেন। বাট আমরা একেবারে ডিফেন্ডিং, আমরা যে এরিয়াতে আছি এখানে সচরাচর আপনার বাংলাদেশিরা কম। বাংলাদেশিরা হচ্ছে আপনার স্মুভ, বাংলাদেশিরা হচ্ছে আপনার ওই পাশে মার্কিও স্ট্রিট রোড, না মার্কি স্ট্রিট রোডে থাকে। আমরা এখন ওই দিকে যাবো, যে পাশটাতে আসলে বাংলাদেশিরা বেশি অবস্থান করেন, এবং ওই পাশটা হচ্ছে একেবারে মুসলিমদের এরিয়া। অ্যান্ড দেন রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, সবগুলোই মুসলিমদের। আর ঢাকা থেকে যেসব বাসগুলো আসে সেগুলো আপনার ওই জায়গাটাতেই, ওই জায়গা পর্যন্ত আসে, মার্কি স্ট্রিট রোড। বেসিক্যালি ওইখানে বাংলাদেশিরা বেশি থাকে। আর আমরা হাঁটতে হাঁটতে এখন ওই দিকটাতে যাব। আর আমরা এখন যে স্ট্রিটটাতে আছি, এটা হচ্ছে আপনার সুধীর স্ট্রিট। এটা আপনার নিউ মার্কেট এরিয়ার পিছনের অংশটায়। এখানে আপনি রেস্টুরেন্ট, দেন আপনার হচ্ছে মানি এক্সচেঞ্জ, সব কিছু অ্যাভেলেবেল পাবেন। বাট এই অংশটাতে বাংলাদেশিরা আপনার হোটেল কম নিয়ে থাকে। বাংলাদেশিরা যে হোটেলটাতে বেসিক্যালি হোটেল নিয়ে থাকে, এটা হচ্ছে আপনার মার্কি স্ট্রিট রোড ওই পাশে। আমরা এখন ওই দিকটাতে যাব। আর একটু সামনে গেলে আমরা মির্জা গালিব স্ট্রিটে উঠে যাব। দেন সেই দিক থেকে আমরা ওই ডান দিকে মুভ করবো, কারণ আমরা ডান দিকে গেলে পেয়ে যাবো কিছু বাঙালি খাবার খাবো। বাঙালি খাবার খাবেন? মানে মাটন বিফ দুইটাই একদম চিপ কমন অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, হাঁটতেছি, দেখি কি দেখা যায়। বাট কিছু দেখা যাক আর না যাক, আপনার রোদ যে পরিমাণ গরম, এটা আসলে বলার বেড়া। ওয়াও, লুক এট দিস, কলকাতার ঐতিহ্যবাহী রিক্সাগুলা। তো আমরা এখন মির্জা গালিব স্ট্রিট হয়ে হাঁটতেছি। আর কলকাতা শহরের সব এটার একটা ক্লাসিক ভাব আছে। আপনি যেদিকে তাকাবেন ওল্ডেস্ট বিল্ডিংগুলো দেখবেন। দেন হচ্ছে আপনার ওদের আপনার হিস্টোরিক্যাল ট্যাক্সিগুলো তো আছে। আর বিল্ডিংগুলো দেখেন একেবারে মনে হয় যে ব্রিটিশ সরকারের আমলে করছে, যে ওইগুলো এখনো সেভাবেই আছে। আর যে আপনি কলকাতা যেখানেই যাবেন না কেন, এই ধরনের ওল্ডেস্ট বিল্ডিংগুলো তো দেখবেনই। আর খুব অল্প একটু পথ হাঁটার পরে আমরা চলে এসেছি আপনার মির্জা গালিব স্ট্রিট রোড শেষ করে ফেলেছি। এখন এই চত্বরটা থেকে আমরা যদি এখন হাতের বাম দিকে যাই, এখন আমরা এই চত্বরটা থেকে যদি হাতের বাম দিকে যাই, তাহলে আমরা মার্কি স্ট্রিট রোড পৌঁছে যাবো। এটাই হচ্ছে আপনার মার্কি স্ট্রিট রোড। এটা হচ্ছে মার্কো স্ট্রিট রোড, আর এই পাশটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। এখন আমরা মার্কো স্ট্রিট রোডের দিকে যাবো, যে দিকটাতে বেসিক্যালি বাঙালিরা কিংবা আপনার বেশি। এটা সম্পূর্ণ মুসলিম এরিয়া। তো আমরা মার্কো স্ট্রিট রোড দিয়ে ঢুকে গেছি। আর ঢুকার পরেই দেখতেছি এখানে একটা আপনার স্বদেশি একটা ফিল আসতেছে, কারণ এখানে আপনার বাঙালিরা খুব বেশি পরিমাণে বাঙালি আছে। লেটস সি। আর মার্কো স্ট্রিট রোডের মুখেই আপনি পারবেন কাস্তুরি রেস্টুরেন্ট, যেটা আসলে অনেক পুরাতন, 1994 সাল থেকে এটা সার্ভ করে আসতেছে। আর আমি এখন মার্কো স্ট্রিট রোডের যে জায়গাটাতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে যে বাসগুলো কলকাতাতে আসে কিংবা যায়, সেগুলোর টিকিট কাউন্টার। আপনি এখান থেকেই ওই বাসগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন, এখান থেকেই। আর এই রোডটাতে যেরকম বাংলাদেশি মানুষ বেশি পাওয়া যায়, এবং সেরকমই এখানে আপনার অনেক পরিমাণে মুসলিম। আর এটা একেবারে মুসলিম এরিয়া বললেই চলে, পুরো এরিয়াটা একেবারে মুসলিম এরিয়া।
যার কারণে হয়তো বা বাংলাদেশিরা এখানে বেশি স্টে করে থাকে। আর বাংলাদেশিরা ইন্ডিয়ার ট্যুরের জন্য, ইন্ডিয়া ভ্রমণে আসলে যা যা কিছু দরকার এভরিথিং আপনি এই মার্কেট স্ট্রিট রোডে পাবেন, সব সুবিধাই আপনি এখানে পাবেন। বেসিক্যালি এটা বাংলাদেশিরা যার কারণে এখানে থাকে। আর আপনি এখানে সব বাসের এয়ার টিকিট কিংবা সব কিছুই এখানে পাবেন। এখান থেকে বাসগুলো এখানেই আসে, ঢাকা থেকে আপনার কলকাতার যে বাসগুলো আসে এগুলার সবগুলোরই টিকিট কাউন্টার আপনার এখানেই আছে। একেবারে আমাদের বাংলাদেশি খাবারই যেটাকে বলা যায়, বিফ, মাছ, মাংস সবই আছে। তো আমরা আজকে এখানেই খাবো, চলো। তো আমরা এখানে অর্ডার করছি বিফ, এটা হচ্ছে আপনার 100 টাকা এটার প্রাইস বিফ। আর সাথে অর্ডার করছি চিংড়ি, চিংড়ি যেটার প্রাইস হচ্ছে আপনার 60 টাকা। ট্রাই করে দেখি কেমন। সালাদ আর সাথে আমরা নিয়েছি ডাল, ডালের কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে। এক এক প্লেসের রান্নার ডিফারেন্ট স্টাইল আছে। ওনাদের রান্নাটা আসলে আমাদের বাংলাদেশের তুলনায় একটু ডিফারেন্ট, বাট স্বাদটা অনেক বেশি মনে হচ্ছে। বাংলাদেশের তুলনায় স্বাদটা একটু বেশি পাওয়া যাচ্ছে। বিফটা আসলে অথেন্টিক মনে হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশে আমাদের ওদিকে মশলা বেশি দিয়ে দেন হ্যান তেন, মানে নর্মাল একটা রেস্টুরেন্ট, এটা কোনো আপনার অনেক বড় ধরনের রেস্টুরেন্ট এমন না, তাও আপনাদের একেবারে সাদা মাটা রান্না অনেক ভালো স্বাদ হয়েছে। একটা চিংড়িটাই করেছি, চিংড়ি এটা আপনার একেবারে দো পেঁয়াজ যেটাকে বলো ওই স্টাইলের, ভালোই টেস্ট। সবগুলো খাবারের মান সবগুলোই বেটার। আর আমি ফুড রিভিউ করি না, কারণ আমি মনে করি না আমার ওই যোগ্যতাটা আছে। কারণ আমি মনে করি ফুড রিভিউ করতে হলে আপনার একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার, আপনার খাবার সম্পর্কে অনেক কিছু জানা দরকার। আমি মনে করি না ওই জিনিসটা আমার আছে, যার কারণে আমি ফুড রিভিউ করি না। বাট আমি একটা জিনিস বলতে পারি, আমার ওপিনিয়ন, আমি স্যাটিসফাইড, মানে আমার কাছে টেস্টটা ভালো লেগেছে। স্ট্রিট রোডটা বাংলাদেশি মানুষ বেশি দেখেন, যেখানে যাবেন বাংলা চলে। লাঞ্চ করতে বসছি, এখানে আমাদের দেশি ভাইদের সাথে একসাথে দেখা হয়ে গেল, লাঞ্চ করতেছি। অ্যাকচুয়ালি এখানে আপনার বাংলাদেশি মানুষরা অ্যাকচুয়ালি রোডটাতে থাকে, যদিও আমরা অন্য পাড়াতে ছিলাম। আমি এই রাস্তাটাতে মাত্রই আসলাম প্রথমবারের মতো। এটার সাথে আমি তেমন একটা ফ্যামিলিয়ার না, বাট কেননা আমি ওই বাসটাতে ছিলাম। বাট ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ এই রোডটার সাথে ফ্যামিলিয়ার, এই জায়গাটার সাথে সবাই এখানেই আসে। শেষ করে বের হইলাম, আর আশপাশটা পুরো বাংলাদেশি মানুষের ভরপুর। আর বাংলাদেশি মানুষরা এই রোডটার সাথে বেশি ফ্যামিলিয়ার। বাট আমি আজকে 2 দিন কলকাতাতে, বাট আমি এই রাস্তাটাতে ফার্স্ট টাইম আসছি, আমি এত কিছু জানি না। বিকজ আমরা ছিলাম একেবারে আমরা ছিলাম আপনার টৌরেঙ্গিলেন ওই সব, যেটা নিউ মার্কেটের এক এরিয়ার একেবারে পিছনটাতে। বাট বাংলাদেশিরা সচরাচর এখানেই স্টে করে থাকে। বাংলাদেশি এরিয়াতে থাকতে কমফোর্ট ফিল করিনি, এই কারণে এখানে আপনার দালাল বেশি। আপনি এখানে হাঁটতে হাঁটতে আপনারা ডাকবে, এটা লাগবে ওইটা লাগবে, বাসের টিকিট লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, এগুলো মানে ওটা লাগবে, দাদা খুব পেন দিবে। যার কারণে আপনি বেটার হয় যদি একটু দেখে শুনে না দাদা, এই কারণে আমি আপনাদের এরিয়াতে থাকতে চাই না। আপনি একটু আউটসাইড এরিয়াতে থাকবেন, আপনি নিজে সবকিছু দেখে শুনে নিবেন, একটু কষ্ট হলে নিজের একটা এক্সপিরিয়েন্স হবে না। বাট বাংলাদেশি এরিয়াতে বাংলাদেশি মানুষরা কি করে, দেশে থেকে আসার সময় জানে যে এইখানে বাংলাদেশি এরিয়া, এখানে সব পাওয়া যায়, কোনো কিছু যাচা বাছাই না করে এখানে চলে আসি, আর বাইরের জিনিসটা আসলে তেমন একটা দেখে না। যার কারণে আমি সবসময় ট্যুর ট্রাভেলে গেলে, ভ্রমণে গেলে চেষ্টা করি একটু নিজে দেখে শুনে একটু নেবার চেষ্টা করি। যার কারণে আমার একটু কষ্ট হলে আমি নতুন কিছু শিখি বা জানি, যেটাই আমার ট্রাভেলিং এর মেইন পারপোজ আর কি, লার্ন সামথিং নিউ। আর কলকাতাতে যে পরিমাণ গরম পড়তেছে, এটা আসলে ভ্রমণের জন্য, আসলে কলকাতাতে খুব কম মানুষই ভ্রমণের জন্য আছে, সবাই যার যার নির্দিষ্ট পারপোজ নিয়ে আসে। লাইক কেউ আছে আপনার ট্রিটমেন্ট, কেউ আছে আপনার ম্যাক্সিমাম তো শপিং করার জন্য আছে, বিজনেস। আর যারা ভ্রমণ করতে আসে অ্যাকচুয়ালি তারা আসলে কলকাতা ভ্রমণ করতে খুব কমই আসে, তারা আপনার ভ্রমণ করবে অন্য কোথাও। বাট এটা সেন্টার হওয়ার কারণে এখানে প্রথমে এসে দেন এদিক থেকে মুভ করে। যেমন আমরা যাবো দার্জিলিং, বাট আমরা আমাদের দার্জিলিং এর পোর্টটা অ্যাড না থাকার কারণে, চ্যাংদাবান্ধা পোর্ট অ্যাড না থাকার কারণে আমরা
কলকাতা আসছি 2 দিন এখানে ঘুরছি, দেন আমরা দার্জিলিংয়ের দিকে মুভ করবো। সবাই ম্যাক্সিমামই এমন, খুব কম মানুষ কলকাতা আপনার ঘুরার পারপাস নিয়ে আসে। আর এটা হচ্ছে মার্কুস স্ট্রিট রোডের একেবারে মুখে একটা চায়ের দোকান, আমরা এখানে একটু চা খাই দেখি। মাটির মাটির ইয়েতে না কটা মাটির কাপে চা। আর প্রতিটা প্লেসের আপনার নির্দিষ্ট কিছু স্পেসিফিক বিশেষত্ব থাকে, আর কলকাতার বিশেষত্বের মধ্যে এটাও একটা আর কি, মাটির কাপে চা। গেলে আপনার মনে হবে আপনি বাংলাদেশে আছেন। আর মার্কিউস স্ট্রিট রোডটা হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে আসলে আপনার মনে হবে আপনি বাংলাদেশেই আছেন। বাট এটা একটু ডিফারেন্ট, কারণ কলকাতার আপনার ক্লাসিক্যাল বিল্ডিং বলেন অথবা তাদের ক্লাসিক্যাল ট্যাক্সি বলেন, এগুলো একেবারে জাস্ট রিয়েলনেস, এগুলো আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। আপনি এখানে কলকাতা শহরে ঢুকলে বুঝতে পারবেন আপনি কলকাতা শহরে আছেন, এটা খুব ক্লাসিক্যাল একটা শহর। বাট ওই মানুষের দিক থেকে আপনি আশেপাশের মানুষ দেখলে মনে করবেন আপনি বাংলাদেশে আছেন, ওই দিক থেকে মনে হবে আপনি মার্কিস স্ট্রিট রোডে আসলে আপনার মনে হবে আপনার বাংলাদেশে আছেন। বাট কলকাতার ক্লাসিক্যাল সিটি এই দিক থেকে এটা একেবারে ডিফারেন্ট, পিয়ারলেস জাস্ট। আর যে পরিমাণ গরম পড়তেছে, আমার ক্যামেরাটা খুব কম সময়ে হিট হয়ে গেছে, আর আমার মনে হয় না আমি আর ক্যামেরাকে প্রেশার দিতে পারবো, বা ইভেন আমার নিজেকেও না, আমি নিজেও খুব ক্লান্ত হয়ে যাচ্ছি এই গরমে, আসলে খুব টাফ।